নবীদের পরে প্রথম মানুষটা তিনি হইলেন আবু বকর সিদ্দিক, গোল্ডেন এ প্লাস পাওয়া মানুষ। কি বলেন ঠিক না ঠিক? এখানে আর একটা কথা বইলে যাই ভাইজান, যাদেরকে বুঝাইলে বোঝে তাদের হাসর হইবে আবু বকর সিদ্দিকের সাথে, আর যাদেরকে সারা জীবন বুঝাইলে বুঝবে না তাদের হাসর হবে আবু জেহেলের সাথে। আবু বকর সিদ্দিককে একবার বুঝাইছে আবু বকর, গত রাত্রে আমি মিরাজ করে আসছি। আবু বকর সিদ্দিক বলে সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, সত্য বলছেন। না দেখে না শুনে কয়টা গেছেন, কখন গেছেন, কিসে গেছেন, আসছেন কিসে, খাইছেন কখন, ঘুমাইছেন কখন, নামাজ পড়ছেন কখন, কোনো জিজ্ঞাসাবাদ নাই। নবী হইল বিশ্ব নবী, জোরে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি আযীম চরিত্রের মানুষ। কি বলেন ঠিক না ঠিক? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, কার কথা? জোরে বলেন, জোরে বলেন কার কথা? নবী বলছে মিরাজ করিয়া আসছে, লা শাক্কা ফি, এর মধ্যে আর কোনো সন্দেহ নাই। নবী যেইটা বলছে এইটাই কাম। খুশি নে বেজার? জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই যে আবু বকরের মতো যারা দুনিয়াতে বিশ্বাস করবে তাদের হাসর হইবে আবু বকরের সাথে। আর আবু জেহেলের আল্লাহর নবী সাদ দ্বিখণ্ডিত করিয়া দেখাইছে। এরপর কয় মুহাম্মদ আমার বোঝার আছে। ঠিক না ঠিক? জোরে কোন কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা। অন্ধকারে পথের মাঝে চলছো ভাইয়া একা, মনের করে খেলছে তোমার কত আঁকা বাঁকা। আবু বকর সিদ্দিক সোনার মানুষ, গোল্ডেন এ প্লাস পাওয়া মানুষ। আল্লাহ নবী বলছে আমার আবু বকর হইল জান্নাতি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আবু বকর সিদ্দিকের পরে দ্বিতীয় মানুষটা সাইয়েদনা হযরত ওমর। খুব মনোযোগ দিবেন। কমিটি যে পরিমাণ সময় দিয়েছে অত সময় আমার লাগবে না। সারা রাত ওয়াজ করে কোনো লাভ নাই। ওয়াজ সকলের জানা, বাকি শুধু মানতে পারি না হিম্মতের অভাবে। হিম্মত হয়েছি দলাদলির কারণে। এখান থেকে আধা মাইল দূরে বৈশাখ একজনে বামাতে সিগারেট নিয়ে ডাইনাতে রং চাকায়, আর কয় হুজুররা যা বলবে যা বুঝি। কি ঠিক ঠিক জোরে কয়। হুজুরকে চিনি, হুজুরকে জাকাতের টাকা দিয়ে বাবার জানাজার ইমামতি করছে হুজুরা। আবার আগামী রমজান মাস আসতেছে, আল্লাহর ফজলে পারলে কিছু টাকা দেবো। কি বলেন ঠিক না বেঠি? এই কথা বলে সিগারেটটা হাতে নিয়ে একটা জোরে টান মারে, দোয়াটারে উপরের দিকে দেখে প্রথম আসমানে গেছে না দ্বিতীয় আসমানে গেছে। আসলে জিজ্ঞেস করবেন চাচা গোসলে কয় ফরজ, কয় তোমার ভাবি জানে। কথা বুঝছেন না? বুঝেন না? চাচার জিজ্ঞেস কয় ফরজ, কয় ভাবি জানে। চাচার বউ ভাবি হয়? আমার দেশে একজন আছে অগা টাইপের মানুষ। আমার সকালে দেখা কয় মামা কেমন আছেন? আমি বলে ভালো আছি। কয় মামা ভাবি ভালো আছে? সকালবেলা কয় মামা কেমন আছেন, আবার আমার বউ বলে ভাবি হয়। কি বলেন ঠিক নেবে ঠিক? আমাদের দেশে একজন বিশিষ্ট ব্যক্তি, মনে কিছু করবে না, কথায় এসে গেলে না বললে পারি না। এর কাছে জিজ্ঞাসা করছে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এটা কবে নিয়ন্ত্রণ হইবে? উনি বলছে আগামী 3 বছরের মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হইবে। উনি কথা বলার 7 দিনের মধ্যে 140 টাকার সিম 70 টাকা এসে গেছে। তাইলে বোঝা গেল ওনার থিওরি ঠিক নাই, আমার আল্লাহর থিওরি ঠিক। রাগ হইবেন না কিন্তু। এতে যদি মামলা হইবে আমার কোনো চিন্তা নেই, অল রেসপন্সিবিলিটি আমার। 140 টাকার সিমি এক সপ্তাহের মাথায় 70 টাকা কেজি আসছে কিনা জোরে খান। তাহলে বুঝা গেল আপনার গুণে দেশ চলে না, দেশ চালায় আল্লাহ। কি বলেন ঠিক না ঠিক? গরবা মিরো সাগুজিরো মুশেরা দাওয়া কুনাত ইসুনিয়ার কানে দৌলত মুলকের আবায় রাকুনাত। কি বলেন ঠিক না বেটি? হুজুররা বলছে কি বলেন ঠিক না বেটি? পাগলের বিয়া চড়ে বাজায় ডোল। বুঝেন না মনে হয়? এক মহিলা সংসদে দাঁড়ায় আমি বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, বাইহাকী শরীফ, আবু দাউদ শরীফ, মিশকাত শরীফ পড়ছি। মিশকাতের কাপটা কোন জায়গায় আছে? মিশকাতের ছাত্র আমার পাশে বসা আছে। মিশকাত লাগতে একটা কাপ আছে নি বাজান? আছে না নাই জোরে খান? অর্ধ যদি জিজ্ঞান মিশকাত লাগতে কাপটা কোন জায়গায়, ও দৌড়েই যে লাইব্রেরিতে একটা চার কাপ আইন নাকি হুজুর আইনে। কথা বুঝছেন নি? বুঝেন নাই? আসলে ভাইজান এই মুখটা দিয়ে ঠিক মতো বুঝে কথা বলা লাগে। ধর্মহীন মানুষ হলে পশুর সমান, যাদের মধ্যে ধর্ম নাই আল্লাহ তাদের ব্রেনের মধ্যে থেকে মাখমগুলো সব সৃষ্টি করে নিয়ে গেছে। কি বলেন ঠিক নেবে ঠিক? ওইটা এখন হোফালাতুন নাস, আসলে মানুষ না, মানুষের ঠোঙ্গা। কি বলেন ঠিক নেবে ঠিক? হোফালাতুন নাস কয় কিরে? মানুষের ঠোঙ্গা কয়। বেটা ঠোঙ্গার মধ্যে কিছু না, ওটা খালি ঠোঙ্গা। আল্লাহরে মানো না, নবীরে মানো না, আল্লাহরে বিশ্বাস করো, নবীরে বিশ্বাস করো না। মাদ্রাসার হুজুরের দিকে তেরা নজরে তাকাও। এই কারণে কপালে আগুন লাগছে, আসলে ভিতর থেকে যা ছেলে সিজ করে নিয়ে গেছে। আল্লাহ
আল্লাহ কয় ধরি না দললে তোরে সারি না, যেদিন ধর্মু 14 গোষ্ঠী চানাচুর বানাই ফেলাই দেবো, খবরদার আলেমের দিকে নজরে তাকাবি না। আমি ঢাকা বসে সেদিন বলছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনার গুণের শেষ নাই, এই দেশটা অভূতপূর্ব উন্নতি হয়েছে, কিন্তু 2-1টা সার পোকারে আপনি এয়ার ফ্রেশ দিয়ে ঠিক করিয়ে ফেলেন, তাইলে আপনার গদি টেকবে। আর যদি ওই সার পোকাগুলো না রাখেন তাহলে ওই মাথার উপর ফ্যান পরা 1 নম্বর সিগন্যাল। এরপর আল্লাহর আসমান থেকে গজবও পড়তে পারে যদি আলেমের দিকে বাঁকা নজরে তাকা। 2 হাত জায়গায় বলো খুশি নেবে যা আলহামদুলিল্লাহ। আমি কোনো আপত্তিকর কথা বলছি না ভাইজান, ভালো করে শুনবেন। দ্বিতীয় ব্যক্তিটি সাইয়েদনা হযরত ওমর, জোরে কোন আলহামদুলিল্লাহ। হযরত ওমর সম্পর্কে আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ওমরের চাইতে নিকৃষ্ট মানুষ কিন্তু দুনিয়ায় ছিল না। হযরত ওমর ওই ব্যক্তি যিনি নবীজিকে দ্বিখণ্ডিত করতে রওনা হয়েছে, নবীজিরে মারতে যায়, এই মানুষটার চাইতে খারাপ মানুষ সমাজে আর কেউ থাকতে পারে না। কি বলেন ঠিক নেবে ঠিক? ওমর ইবনুল খাত্তাবের ফলা, খাত্তাব ধনী মানুষ মক্কার। এখনো মক্কা শরীফে মেসফালা বা তরিক ইব্রাহিম করলে দাঁড়াই যদি উপরের দিকে তাকান দেখবেন ওমর ইবনুল খাত্তাব রোড। আমি একদিন চিন্তা করি ওমর ইবনুল খাত্তাব রোডটা না করি ওমর নামটা লেখা থাকলেই তো হইতো ওমর নামক রোড। কি বলেন ঠিক না বেটি? 1 মিনিটের মধ্যে আল্লাহ আমার ব্রেনের মধ্যে দিয়ে দিছে। আরে কিয়ামত পর্যন্ত মানুষ বলবে কোন ওমর? এইটা খাত্তাবের ফলা ওমর। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর সম্পর্কে রহমতের রাসূল ডাক দিয়ে গেল, ওমর গো তুমি আমার উম্মতের মাথার উপর রহমতের ছাতা। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ওমর তুমি যেই রাস্তায় যাও ওই রাস্তায় শয়তান যায় না। বুঝেন না ঠিক নেবে ঠিক। আমরা যেই রাস্তায় যাই শয়তান কয় হুজুরের লাগে যাই, হুজুরি ফজর পড়ে নাই। কি বলেন কথা ঠিক নেবে ঠিক? ফজর না পড়েন না হুজুর আছে না? জোরে কন। বাংলাদেশে খাঁটি ফিরিও আছে, বেজাল ফিরিও আছে। জোরে কন। 1 নম্বর সোনা 1 ভরির দাম 1,07,000 টাকা। বাজারে সিটি গোল্ড পাওয়া যাইবে, একটা বড় নেকলেস কেনা যায় 1,000 টাকা দিয়ে। কি বলেন ঠিক না বেটি? সিটি গোল্ডের নেকলেসটার উজ্জীবিত ও ঝলঝল একেবারে সোনার চাইতে বেশি। কি বলেন ঠিক না বেটি? সোনার চাইতে জলমল করে বটে কিন্তু লংজিভিটি কম। সমাজের মধ্যে ভেজাইলে ফিরিও আছে, খাঁটি ফিরিও আছে। কি বলেন ঠিক না বেটি? 1 ভরি সোনার একটা চেইনের বালতির মধ্যে সার্ফ এক্সেলের মধ্যে চুবাইয়ে রাখলে 100 বছর চুবাইয়ে রাখবেন, সোনার বড়ি হয়তো 5 লক্ষ টাকা হইবে। কি বলেন ঠিক না বেটি? সোনার মানও কমবে না, দামও কমবে না, ডিসকালারও হইবে না। আর 1,000 টাকার একটা নেকলেস যদি সার্ফ এক্সেলের মধ্যে ভিজাই উঠান সম্পূর্ণ সাদা হইয়া যাইবে। এই জন্য বলে অল দি গ্লিটার্স অ্যাজ নট গোল্ড। চকচক করলে সোনা হয় না, চকচক করলে বড় ফির হয় না, বড় একটা ফ্যাট থাকলে বড় ফির হয় না। মরার পরে পাবলিক কয়, হিন্দুতেও কয় আল্লাহ দোজকে যাও, ইহুদিতেও কয় দোজকে যাও, মুসলমানে কয় আল্লাহ ওরা দোজকে লইয়ে যাও। ও এমন সীমান লঙ্ঘন করছে, আল্লাহ ওর চেহারাটাও দেখতে চাই না। কি বলেন ঠিক নেবে ঠিক? এসেছিলে যেদিন কেঁদেছিলে তুমি, এসেছিলে দুনিয়ার সবে, আবার এমন জীবন তুমি করো গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আল্লাহর নবী কি বলে মনে আছে তো? বলতে আল্লাহ নবী বলে আমার পরে কেউ নবী আসবে না। যদি আমার পরে আল্লাহ কারণ নবী বানাইতো, যদি বানাইতো লাকানা ওমর, ওমরের বানাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে আমার পরে কেউ নবী আসবে না। যদি আমার পরে কারোর আল্লাহ নবী বানাইতো লাকানা ওমর, ওমরের বানাইতো। কি বলেন ঠিক ঠিক? লাউকানা নবীউন লাকানা ওমর। যদি কারণে নবী বানাইতো তাহলে ওমরের নবী বানাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ দুনিয়ার খলিফা। ওনার খেলাফতের সময় হযরত ওমরের খেলাফত। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর সম্পর্কে কবি নজরুল কবিতা লেখছেন, নৈকমোরা ভোগ বিলাসের কাম্য ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান, তারা আজ ঘুমিয়ে বিবর তাই বাহিরে বইছে ঝড় তুফান, ঘুমিয়ে কাজা করিলি ফজর যখন জাগেনি তখন জোহর, হেলায় খেলায় কাটিল আসর মাগরিবেতে শুনিয়া যান, এর সাথে জমাতে হওরে হাজির এখনো জামাতে আছে রে স্থান, বাজিছে দামামা বাদারে আমামা শিরুসু করি মুসলমান, না জমানার দাওয়াত এসেছে ভাঙা কিল্লায়ুর নিশান, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, ইসলামের শত্রুরা হুঁশিয়ার
কবিতা লেখছে, বিদ্রোহী কবিতা। টুকটাক কিছু ভুল ত্রুটিও ছিল, কিন্তু সে জীবনে সে কবি নজরুলের কবিতাগুলো সুন্দর হয়ে গেছে। কবি নজরুল বুঝে ফেলাইছে আর বাঁচা যাবে না। রোজ হাসরে আল্লাহ আমায় বলো, রোজ হাসরে আল্লাহ আমায় করোনা বিচার আল্লাহ, বলো না, রোজ হাসরে আল্লাহ আমায় করোনা বিচার আল্লাহ। কবি নজরুলের কবিতা না? মসজিদের কিনারা আমায় কবর দিও ভাই, সেথায় যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই। রোজ হাসরে আল্লাহ আমায়, জোরে, রোজ হাসরে করোনা বিচার আল্লাহ। ওই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল, ওনার আমলে এইরকম একটা সেমিনারের চাইতে বড় সেমিনার মদিনায় হচ্ছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। এই সেমিনারে এই মাহফিলের প্রধান অতিথি হযরত ওমর, সভাপতিও হযরত ওমর, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হইলেন এই সেমিনারের আয়োজক, সভাপতিও যিনি, প্রধান অতিথিও তিনি। হাজার হাজার স্কলাররা এসে গেছে মদিনায়, বিষয়বস্তু লেখা আছে আবু বকর সিদ্দিকের জীবন চরিত্র আলোচনা হইবে, জোরে কোন সুবহানাল্লাহ। কার জীবনী আলোচনা? হযরত আবু বকর সিদ্দিকের জীবনী আলোচনা হইবে। কার যুগে? হযরত আবু বকর সিদ্দিকের খেলাফতের আমল 2 বছরের কম বেশি, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফত হলো 10 বছর 5 মাস 6 দিন। 10 বছর 5 মাস 6 দিন। ইসলামী বিশ্বকোষের রেফারেন্স কি বলেন, ঠিক নেবে ঠিক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় আবু বকর সিদ্দিকের জীবন চরিত্র আলোচনা হবে। শুরু হয়ে গেছে ফজরের নামাজের নাস্তার পরে উদ্বোধনী বয়ান দিয়ে আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বসে গেছে। একজন স্কলাররা দাঁড়ায় যায়, ডাকিয়া বলে, হযরত ওমর, মাননীয় আমিরুল মুমিনিন, আমি আবু বকর সিদ্দিক সম্পর্কে এই জানি, আছে না হুজুর, আমি সরমনার মরহুম হুজুর সম্পর্কে এই জানি, আল্লামা শফি সাহেব হুজুর সম্পর্কে এই জানি, বাটামারার মরহুম হুজুর সম্পর্কে এই জানি। বাটামারা বলা না? কি বলা লাগবে না এগো নাম? অসুবিধা আছে নাকি? জোরে কোন। এরা সোনার মানুষ ছিল, কি বলেন, ঠিক নেবে ঠিক? আহা, রশিদ আহমদ গঙ্গুর জীবনী, হাজী ইমদাদুল মহাজের মক্কির জীবনী, শিব্বির আহমদ ওসমানের জীবনী, আলাউদ্দিন সাবিরের জীবনী, কাসেম নানুতুবির জীবনী, মোহাম্মদুল্লাহ হাফিজের জীবনী, উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির জীবনী, কি বলেন, ঠিক নেবে ঠিক? সরসিনা নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির জীবনী, কি বলেন, ঠিক নেবে ঠিক? রে বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সভাপতিত্বে হযরত আবু বকর সিদ্দিকের জীবনী আলোচনা চলছে। খুব ভালো করে শুনবেন, আমি ঝটিকা বেগে বইলে যাব। একজন বক্তৃতা দিয়ে নাইমা যায়, আর একজন উঠে বক্তৃতা দিতে 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 জোহরের নামাজের আজান হয়ে গেছে। বক্তৃতার শেষ, নামাজ জমাতে পড়াইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা খানার ব্যবস্থা, খানা খাইয়া আবার আবু বকর সিদ্দিকের জীবন আলোচনা শুরু হয়ে গেছে। আলোচনা করতে করতে আসরের আজান হয়ে গেছে। আসরের আজান হয়ে গেছে, নামাজের ইমামতি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালাম ফিরাইয়াম, যিনি সভাপতি প্রধান অতিথি তার আসনে বসছেন, কিন্তু এখন আর কোনো বক্তা নাই, সব বক্তার বক্তব্য শেষ হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সমাপ্তি ঘোষণা করবেন। আর কি সমাপ্তি? কারণ গেছে নাকি বেজার? বুঝতে কোনো কষ্ট হয়? আসরের নামাজের বাদে, এই খুব গুরুত্বপূর্ণ, আমার দিকে তাকান, রেজাবিল কাজে আল্লাহ যা করবে তার উপরে জোরে কোন আলহামদুলিল্লাহ। নৈকমরা ভোগ বিলাসের কাম্য ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের, বলো, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান, তারা আজ ঘুমিয়ে বিভোর, তাই বাহিরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখনও জাগিনি তখনও জোহর, হেলায় খেলায় কাটিল আসর, মাগরে বেতে শুনিয়া যান, এর সাথে জমাত হরে হাজির, এখনো জামাতে আসের স্থান, বাজিছে দামামা বাদারে আমামা শির উঁচু করি মুসলমান, নয়া জমানার দাওয়াত এসেছে ভাঙা কিল্লায় উর নিশান। আমার দিকে ওদিকে কি করুক, একদম পিন্ড অফ সাইলেন্ট, আমার দিকে তাকান। এই ওয়াজ করতেছি, আপনারা বোমা বাস্ট হবে, এখানে বসে থাকবেন, ঠিক না? ঠিক, বোমা মারবে।
মারবে, তাতে কি হয়েছে? কি বলেন, ঠিক না ঠিক? বলে হুজুর খান নাই, খাইয়ে দেখছি মিয়া সাহেব। আগে এই জন্য বলছি বোমার কোনো ক্ষমতা নাই, গ্রেনেডের কোনো ক্ষমতা নাই, পিস্তলের কোনো ক্ষমতা নাই। আওলাদ রাসূল মুস্তাফা মাদানির বুকে যখন গুলি করতে আসছে তখন উনি বলছিল কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। লোকেরা বলছে হুজুর আপনাকে মারবে, বলে নেভারে মুসলিম পেরে খিজওয়াত, আমি মাবুদের কালামের তাফসীর করতেছি, মরে যাব তো কালাম বরাবর বন্ধ করব না। এই বাংলার জমিনে আওলাদ রাসূল মুস্তাফা মাদানি রক্ত ঝরা জমি, আওলাদ রাসূল, সুবহানাল্লাহ বিহামদি। আর আমরা ওই জায়গায় একটু ফুটস করে উঠছে, বাহ আবার জিয়াদ করতে যাই, গোড়ার ডিম করবেন, ডোঙ্গা পারাইতে পারেন কি দেখিয়ে দেন, ডোঙ্গা চেনেন? একদম আমার দিকে তাকাই থাকবেন। আসরের নামাজের বারে আর কোনো বক্তা নাই, মনে আছে নাই পর্যন্ত? এবারে সমাপ্তি ঘোষণা করবেন সাইয়েদনা হযরত ওমর, সুবহানাল্লাহ। সমাপ্তি ঘোষণা করতে শুরু করবেন। ইন দি মিন টাইম হাজার হাজার মানুষের ভিতর থেকে, বড় বড় স্কলারের ভিতর থেকে, বড় বড় বক্তার ভিতর থেকে, বড় বড় সাহাবীদের ভিতর থেকে একটা সাধারণ মানুষ, জামা কাপড় ভালো না, চুলগুলো এবড়ো থেবড়ো, চেহারার ডকপাত ভালো না, গ্রামে গ্রামে দেখায়, আছে না? এই লোকটা দাঁড়ায় বলে আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর গো, হুকুম যদি দেন গো, আমি হযরত আবু বকর সম্পর্কে কিছু কথা বলতে চাই। আল্লাহু আকবার। বড় বড় স্কলার শেষ, এই গ্রামে বেটা কি কইবে? আমাদের বড় জালকাঠিতে বলে হাতি ঘোড়া গেল তল, ভেড়ায় কয় কত চল, আসেনি বলে এই কথা আছে না? হাতি ঘোড়া গেল তল, ভেড়ায় বলে। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই লোকটার দিকে তাকাইয়াস, চেহারা ভালো না, গ্রামে গ্রামে ভাব। চন্দেখানি হেকমতে ইউনানিয়া রাহাম বকা। কোন জিনুকের মধ্যে মুখটা থাকে, জিনুকের মুখ না করলে বোঝা যায় না। যেহেতু মানুষ কথা বলুক, ওই লোকেরা টিপে টিপি করতেছে। আমরা ভালো বক্তৃতা করছি, আমি ফ্রান্স থেকে আসছি, আমি ইংল্যান্ড থেকে আসছি, আমি মক্কা থেকে আসছি, আমি দামেস্ক থেকে আসছি, আমি আলবাইক থেকে আসছি, আমি খাইতান থেকে আসছি, আমি আবু বকর সিদ্দিক সম্পর্কে জানি, আমি আবু বকরের সাথে ছিলাম। এই লোকটা কে, জামা কাপড় ভালো না, এই লোকটার নবী এই লোকটা আবু বকর সিদ্দিক সম্পর্কে কি বলবে? যা বলার বলুক, তাতে কিছু আসে আর যায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লোকটার দিকে তাকাইয়া আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কয়েক মিনিট লোকটার দিকে তাকাইয়া বলে, বাবা গো কি বলবি বা জানব? লোকটা দাঁড়ায় বলে আমিরুল মুমিনিন, আমি সাইয়েদনা আবু বকর সিদ্দিককে দেখেছি, তিনি তার স্ত্রীর দ্বারা ক্ষীরা পাক করাইছে। ক্ষীরা বোঝেননি? হালুয়া ক্ষীরা পাক করাইছে, ক্ষীরা রান্না করাইয়া পটের মধ্যে নেছে, বাটির মধ্যে নিয়া আর একটা ব্যাগের মধ্যে নিছে। ব্যাগের মধ্যে নিয়া হযরত আবু বকর হাতের মধ্যে আংটা লাগাইয়া নিজে এই রাস্তা দিয়ে ওই মাথা পর্যন্ত গেছে। ওই রাস্তা শেষ করিয়া ডান দিকে একটা গলি আছে, আমি আবু বকর সিদ্দিক ওই গলির মধ্যে ঢুকতে দেখছি। আবু বকরের জীবন সম্পর্কে বলা আমার শেষ। জোরে কন, পাবলিক কয় জীবনী কইলে। আবু বকর ক্ষীরা পাক করছে, ক্ষীরা বাড়ির মধ্যে নিয়ে ওই রাস্তার মাথায় গেছে, ওখান থেকে ডান দিক গেছে। এটা একটা জীবনী হইলো, বসে গেছে লোকটা। যে যাই বলুক, স্বর্ণকারে স্বর্ণ চেনে, জোরে বলেন, চেনে না? স্বর্ণকারে স্বর্ণ দেখলে চেনে। হযরত ওমর বুঝা ভালাইছে। মাহফিলের সমাপ্তি ঘোষণা করে দিছেন, সবাই বাড়ি চলে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের কাছে ঘরে এশার নামাজের ইমামতি করিয়া ঘরে গিয়া শুইছে। কিন্তু হযরত ওমর ডান দিকে বাম দিকে মোরায়, কিন্তু ঘুম আসে না। বিবি সাহেবানি আতেকা নাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী নাম আতেকা, মাথার মধ্যে হাত দিয়ে মেসেজ করিয়া দিতেছে, বলে স্বামী ঘুমান না কেন, কি হইছে? রাষ্ট্রীয় কোনো চিন্তায় পড়ছেন? কয় না আতেকা, বুঝবি না, আমার বড় ভাই আবু বকর যেই রাস্তায় গেছে, আমি ওই রাস্তার সন্ধান পাইয়া গেছি। ভাইজান, বুঝাইবার ভাষা আমার নাই, এলেমও নাই, কি দিয়ে আপনাদের বুঝাবো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার ভাই আবু বকর যে রাস্তায় গেছে, ওই রাস্তার সন্ধান আমি পাইয়া গেছি।
আতেকা ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝান, আতেকা আজকের সময় হবে না, তবে আতেকা আমি ফজরের নামাজের জন্য মসজিদে নববীতে যাব, নামাজ পড়ে ঘরে আসার সাথে সাথে আমারে কিছু ক্ষীর পাক করিয়ে দেবা, একটা বাটিতে ঢুকাইয়া একটা ব্যাগে দিয়ে দেবা। আতেকা কেমন স্ত্রী জিজ্ঞেস করে না, স্বামী গো কতটুকু ক্ষীর রান্না করব, দুধ আর চিনি দেবো কিনা, কয়জনারে খাওয়াইবেন, ঘরে খাওয়াইবেন না মসজিদে নববীতে খাওয়াইবেন, কি পরিমাণ রান্না করব কিছু বলে না। কি বলেন ঠিক নেবে ঠিক? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তে গেছে, নামাজ পড় থেকে আসার সঙ্গে সঙ্গে দেখে যে ক্ষীরা রান্না করি আতেকা আমিরুল মুমিনিনের হাতে বাটির মধ্যে দিয়ে ব্যাগে দিয়ে দিছে। আমিরুল মুমিনিন রাষ্ট্রীয় কাজে গেছেন, ওই ব্যাগ তার সাথে রাষ্ট্রীয় কাজ কমপ্লিট করিয়া দুপুরের পরে, দুপুর হয় না এখন একটু বাকি আছে, এই সময় ব্যাগ নিয়ে রওনা করছে। ওই যে গ্রাম্য লোকটা বলছে আবু বকর সিদ্দিক ওই রাস্তার মাথা পর্যন্ত গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্ষীরা নিয়ে রাস্তার মাথা পর্যন্ত গেছে আর বলে আমার ভাই আবু বকর তো দুনিয়ায় নাই গো। উনি ক্ষীরা নিয়ে কোথায় গেছে, আমিও সেই রকম রওনা করলাম। হায় রে, আমি ওমরের মাথা কি ঠিক আছে নি, নিজে নিজে বলতেছে এ ক্ষীরা কার যে খাওয়াবো, কে খাবে, কার জন্য নিয়ে যাইতেছি। আবার নিজের বলে না আমি তো অর্ধ দুনিয়ার খলিফা, আমি ছিলাম ছাগলের রাখালি করতাম, আজ আমারে অর্ধ দুনিয়ার মানুষ আমারে মানে, আমি আবু বকর যে পথে গেছে ওই পথেই যাব, ওই পথের মধ্যে আমাদের সাফল্য। যাইতেছে 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 হঠাৎ করে রাস্তার শেষ পর্যন্ত গিয়ে ডান দিকের গলিতে ঢুকে গেছে হযরত ওমর, সাথে কোনো সাথী নাই, ডানে বামে পাহারাদার নাই, কারণ টু দি পিওর অল থিংস আর পিওর, নিজে যদি ভালো হয় তাইলে আর কিছু লাগে না। কি বলেন ঠিক নেবে ঠিক? রাস্তার মধ্যে ঢুকে গেছে, কয়েক কদম যাওয়ার সঙ্গে সঙ্গে দুর্গন্ধ এসে গেছে। এত পরিমাণ দুর্গন্ধ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বরদাস্ত করতে পারতেছে না, রুমাল দিয়ে নাক চাইপে ধরছেন। এত দুর্গন্ধ কেন? আরো কয়েক কদম গেছেন, আরো কয়েক কদম সামনে যাইয়ে দেখে একটা পঙ্গু লোক, হাত নাই পাও নাই, লোকটা হা করে রইছে। মুখের দিকে তাকাই দেখে জিহ্বাটা ফসা, ঠোঁটটা পচা, গাল পচা, গলার ভিতর পর্যন্ত টকটকে লাল পচা দুর্গন্ধ আসতেছে। গলাটার মধ্যে ঘা, জিহ্বার মধ্যে ঘা, সাধারণ ঘা না, থকথকে করা ঘা, চোখেও কম দেখাই পঙ্গু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের পরিচয় এখনো দেয় না, পঙ্গুর কাছে গিয়ে বলে রে পঙ্গু, রে বিকলাঙ্গ, পেটে কি ক্ষুধা লাগে না? আল্লাহু আকবার। বিকলাঙ্গ পঙ্গু লোকটা ডাক দেয়া বলে তুমি এত নিষ্ঠুর হইছো কেন, আজকের দেরি করে আসলা কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইতিপূর্বে কোনোদিন এইখানে আসে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝা ফেলাইছে আমি ওমর এখানে আসছি আজকের। আর লোকটা বলতেছে তুমি এত নিষ্ঠুর হইছো কেন, তুমি দেরি করে আসলা কেন আজকের? ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝা ফেলাইছে আমার আগে যিনি আসছিল তুমি আমার ভাই হযরতে আবু বকর। ডেকে বলে রে পঙ্গু খাবি না? কয় খাবো তো, খাওয়াও। ওমর রাদিয়াল্লাহু তাআলা সকালের হালুয়া বা ক্ষীরাং দুপুরের পরে শক্ত হয়ে গেছে, ঘন হালুয়া হাতের মধ্যে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে নাড়া দিয়েছে, একটু নরম করছে, মুখে ঘা, হাতের মধ্যে হালুয়া নিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা পঙ্গুর মুখের কাছে, পঙ্গুর বাড়ি কই, ঘর কই, কি নাম, কোন ধর্মের লোক জানে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে পঙ্গু ভালো মতো দেখে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা পঙ্গুর মুখের কাছে আঙ্গুল নিয়ে যখন হালুয়া মুখের মধ্যে দিয়া জিহ্বা দিয়া ধাক্কা দিয়া গলার মধ্যে ঢুকাই দিছেন, পঙ্গু একটা চিৎকার মারিয়া বলে আমি শেষ হইয়া গেলাম, আমার জীবন বরবাদ হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার শরীরের পশম দাঁড়িয়ে গেছে। ডাক দিয়ে বলে রে পঙ্গু আমি কি অপরাধ করছি তোমার কাছে? পঙ্গু ডাক দিয়ে বলে তোমার মতো জালেম নিষ্ঠুর হৃদয়ের মানুষ আমার আগের ব্যক্তি ছিল না। ডাক দিয়ে বলে তোমার আগের ব্যক্তি কে? কয় তুমি কে? কয় আমার পরিচয় পরে দেব। পঙ্গু ডাক দিয়ে বলে তুমি কে, পরিচয় দাও, এত নিষ্ঠুর কেন? তুমি হাতের মধ্যে হালুয়া নিয়ে গলার মধ্যে দিছো, আমার মুখে ঘা দেখো না? তোমার ধাক্কা আমার পেটের নাড়ি গুড়ি ব্যথা হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে ফেলছেন। ডাক দিয়ে বলে রে পঙ্গু ইতিপূর্বে তোকে কে খাওয়াইছে, কেমনে খাওয়াইছে? পঙ্গু ডাক দিয়ে বলে তুমি কে? বলে আমি পরে বলবো, আমার পরিচয় দেবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে আমার কথা আমি পরে বলবো। পঙ্গু ডাক দিয়ে বলে শোনো গো,
ইতিপূর্বে যিনি খাওয়াইছে তিনি আমার বন্ধু, আমার ভাই আবু বকর। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ভাই রে, তোর ভাই আবু বকর তোরে কেমনে খাওয়াইছে পঙ্গু বল। আবু বকর সিদ্দিকের কেমনে খাওয়ান তরিকাটা একটু আমারে শিখায়া। পঙ্গু ডাক দিয়ে কয়, শোনো আমার ভাই আবু বকর, আমি হইলাম ইহুদি। পঙ্গু বলতেছে, আমি ইহুদি ধর্মে, আমি আহলে কিতাব, আমার কিতাবের আমি বড় আলেম। আমি ওই কিতাবের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী পাইছি। আল্লাহু আকবার। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী পাইছি। ওই কিতাবের মধ্যে আবু বকর সিদ্দিকের জীবনীও লেখা আছে। তিনি হইবেন মুহাম্মদুর রাসূলুল্লাহর 1 নম্বর গড়া খলিফা। মুহাম্মদুর রাসূলুল্লাহ অন্য ধর্মের মানুষের সাথে তো ভালো ব্যবহার করবি, বরঞ্চ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আবু বকর, সে নিজের দলের সাথে, মুসলমানদের সাথে তো ভালো ব্যবহার করবি, অমুসলিম ইহুদির পচা মুখের সাথে তার পবিত্র ঠোঁট দুইটা লাগাইয়া তারে খানা খাওয়াইয়া তারে বাঁচাইবে। শোনো আমার বন্ধু আবু বকর কই, তুমি কি বলতে পারো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে ফেলছেন, এখনো তার পরিচয় দেয় না। ডাক দিয়ে বলে, ভাই রে, তোমার ভাই আবু বকর তোমারে কেমনে হালুয়া খাওয়াইছে? ওই লোকটা কাঁদে আর বলে, আবু বকর আগে হালুয়া নিয়ে হাতের মধ্যে নরম করছে, এরপর আবু বকর নিজের মুখের মধ্যে নিয়া নিজের জিহ্বা দিয়া না দিয়ে আরো লিকুইড বানাইছে। এরপর আবু বকরের দুইটা পবিত্র ঠোঁট আমার পচা ঠোঁট দুইটার সাথে লাগাইছে। এরপর আবু বকরের জিহ্বা দিয়ে আমার গলার মধ্যে ঢুকাই দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়া বলে, রে পঙ্গু, আমি ওমর, আমি আবু বকরের মর্যাদায় কেমনে বুঝবো? আমি তো আবু বকর না রে পঙ্গু। তুই কি চাও বল? পঙ্গু ডাক দিয়ে বলে, ওমর ভাই আবু বকর কই গো? পঙ্গু ডাক দিয়ে বলে, কই আমার আবু বকর? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, আবু বকর আর কোনোদিন পঙ্গু তোমার কাছে আসবে না, তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। পঙ্গু একটা চিৎকার মাইরা ডাক দিয়ে বলে, ওমর তোমার জীবনী আমি আমাদের ধর্মগ্রন্থের মধ্যে পাইছি। তোমার সম্পর্কে বিশ্বনবী বলছে, তুমি উম্মতের মাথার উপর রহমতের ছাতি। আল্লাহু আকবার। আমার মনের মধ্যে বড় আশা ছিল গো, আমি আবু বকর সিদ্দিকের হাতে ইসলাম কবুল করিয়া মুসলমান হইয়া যাব। আজ হই না কাল হই করতে করতে আমার ইসলাম তো কবুল করা হইল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, পঙ্গু কথাবার্তা পরে হবে, আগে তোমারে আমার ভাই আবু বকরের তরিকায় একটু খিরা খাওয়াই। এই কথা বলি ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে নিয়ে খিরা নরম করে মুখের মধ্যে দিছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিহ্বা দিয়ে খিরা নাড়তেছে, লিকুইড বানাইতেছে। এই সময় পঙ্গু চিৎকার মারিয়া বলে, ওমর এই হালুয়া খাইতে যাই এই তো আমি আবু বকরকে হারাইয়ে ফেলছি, তুমি মুখের খিরা নামাও, আমি এখন খিরা খাবো না, আগে আমাকে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও, আগে আমাকে ইসলামের সুশীতল ছায়ার মধ্যে আশ্রয় গ্রহণ করাও, তারপর আমি খিরা খাবো। হে ভোলার যুবকেরা, বন্ধুরা, এ ধনিয়া কুটিপতি এলাকাপতি বিদ্যানে টাকালায় বাড়িয়ালায় গাড়িয়ালায় সেরাজি আব্দুল্লাহ পীরে মুরিদ এ মেম্বারের চেয়ারম্যানে ভাইরা, আমার আব্বুর অন্য ধর্মাবলম্বীরা শোন, আমি ছিলাম জাহান্নামের আসামি। আমি যদি দুনিয়া ইসলাম না কবুল করিয়া মারা যাইতাম, দুনিয়ায় দাউ দাউ করে আগুন জ্বলতো, তার মধ্যে আমারে জ্বালাই দিত। কিন্তু আমার মালিক, বলো বলো বলো, আমার মালিক, ডাক দে আমার মালিক, আমি সিরাজির গলায় কোরআনের রশি লাগাই আজকের এই স্টেজের মধ্যে বসাই দিছে। আব্বু সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাবে না।
তো বাবা আমার মতো সেরাজিরে যদি আল্লাহ জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা দেখাইতে পারে, মুরব্বীরা দাঁড়াইবেন না? আমি দেখতে চাই। আমার মনে বলে, আমার মনটায় আবেগে বলতেছি, কোন কোন জুয়ান দাঁড়াই বলতে পারো সেরাজি হুজুর গুজারতে জবানা ফেরাতা নেই, যেই দিন চলে গিয়ে ওই দিন আর ফিরে আসবে না, ওই দিনের জন্য আফসোস করিও লাভ নাই। এখন থেকে তৈরি আছি এই জীবনটাকে আল্লাহ এই কোরআনের সাথে গর্ব। এমন যুবক কারা একটু দাঁড়াইয়ে দেখাও, আল্লাহ তুমি কবুল করো। এমন যুবক কারা দাঁড়াইয়ে দেখাও, হাত জায়গায় বলো এই জীবনটারে কোরআনের সাথে গড়তে চাই, আল্লাহ তুমি কবুল করো। মুরব্বীরা দাঁড়ান লাগবে না বাবা, জোয়ানেরা দাঁড়াইয়ে হাতে নাড়া দে আব্বু।